নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা দেখছেন রূপচাহি চ্যানেলের একটি নতুন পর্ব। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামীকাল যে অমাবস্যা তিথি বর্তমান, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, ফাল্গুন মাসের 15 তারিখ। এই দিন এস নামের মানুষদের ভাগ্যফল কি রকম যাবে, তাদের রাশিতে কিছু সমস্যা এবং বাধা বর্তমান, যা অবশ্যই আগাম আপনাদের জানিয়ে দেওয়ার মাধ্যমে আপনাদের সতর্ক করে তুলব এবং রাশিচক্রের বিভিন্ন তথ্যগুলি জানা আপনার জন্য প্রয়োজন। তাই অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার নাম এবং তার সঙ্গে ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি লিখে জানাবেন। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ অর্থাৎ বছরের দ্বিতীয় মাসের লাস্ট দিন, এই দিন আবার অমাবস্যা তিথি, এবং এই অমাবস্যা তিথির কারণে এস নামের মানুষদের উপর বেশ কিছু প্রভাব পড়বে। সেগুলি কি কি অবশ্যই জেনে নেব। সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, ইংরেজি বর্ণমালার 19তম লেটার এটি, অর্থাৎ সংখ্যাতত্ত্বের মান হয় 1। নিউমেরোলজি তথ্য অনুসারে যদি নামের প্রথম লেটার এস দন্তস্ব তালিবস্য দিয়ে শুরু হয়, সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে বেশ কিছু গুণাগুণ বর্তমান থাকে। তারা ঐশ্বরিক ক্ষমতার অধিকারী। এদের মধ্যে যে গুণগুলি বর্তমান থাকে তা অত্যন্তই অ্যাট্রাক্টিভ। এরা কথা বলার মাধ্যমে এবং ব্যবহারের মাধ্যমে নিজের ব্যবসার ক্ষেত্রে, নিজের কর্মের ক্ষেত্রে প্রচুর উন্নতি করতে পারেন। যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং পড়াশোনা করেন বা চাকরির জন্য চেষ্টা করছেন এমন পরিস্থিতি থাকে, তাহলে বলে রাখি, এস নামের মানুষদের প্রথমে প্রচুর স্ট্রাগল করতে হয়, কিন্তু পরবর্তীকালে গিয়ে এরা অবশ্যই নিজের একটি সঠিক স্থানে পৌঁছয়। আমি এটা একদমই বলছি না যে আপনাকে চাকরিই করতে হবে, তবে আপনারা যেই দিকেই যান আর্থিক উন্নতির ক্ষেত্রে, যাতে তাতে আপনি আপনার বেস্ট দেন, তাতে সফলতা অবশ্যই আসবে। সে যাই হোক, এস নামের মানুষদের সঙ্গে মানুন বা নাই মানুন বারংবার পরীক্ষা চলতে থাকে। ঈশ্বর এদের প্রতি মুহূর্তে পরীক্ষা নিতে থাকেন। বারংবার চেষ্টা করার পরেও ভাগ্যের দ্বারা হেরে যাওয়া এবং বারংবার কার্যকে সম্পূর্ণ করার চেষ্টা করেও সেই কার্যকে সম্পূর্ণ সময়ে না করতে পারা, এটি এস নামের মানুষদের বৈশিষ্ট্যের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 28 তারিখ অমাবস্যা তিথি, এবং এই তিথিতে এস নামের মানুষদের আর্থিক ক্ষেত্রে অনেকও টাকা হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা এই দিন যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করেন, যদি কোনো রকম আপনারা অর্থকে অপ্রয়োজনীয় কার্যের মধ্যে ইনভেস্ট করেন, বা লটারি বলুন বা শেয়ার মার্কেট বলুন, এই যে ব্যাপারগুলি ভাগ্যের উপর খেলা, এর উপর ভিত্তি করে যদি আপনারা খেলেন, তাহলে কিন্তু এতে টাকা পয়সা হেরে যাওয়ার সম্ভাবনা বর্তমান। আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন না। আপনি কর্ম করতে গেলে তাতে বাধা সৃষ্টি হবে এবং ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। আপনার অনেকও টাকা হেরে গিয়ে লস হওয়ার সম্ভাবনা বর্তমান। সুতরাং এদিন আমি আপনাদের অবশ্যই সাবধান করব, কোনো রকম লটারি বা শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্ট যাই বলুন না কেন, সেই কাজের সঙ্গে যুক্ত হবেন না। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন বা অনেকেই বলতে পারেন যে আপনারা জ্ঞান রাখেন এই সম্পর্কে এবং তারপরে করেন, বা তাহলেও কি হবে না? তাহলে বলি, যদি আপনি জ্ঞানের ভিত্তিতে করতে চান, অনেক দিন ধরে আপনারা এই ধরনের কার্য করছেন এবং বিষয়গুলি জেনে গেছেন, তাহলে আমি আপনাদের আটকাতে পারি না। কিন্তু ভাগ্যের উপর ভিত্তি করে যদি কার্য করতে চান, তাহলে ভাগ্য পরীক্ষা করে কোনো লাভ নেই। এদিনে আপনার ফলাফল 0 আসবে, বা রেজাল্ট এলেও তার পরিমাণ খুব হবে যদি আপনি লাকি থাকেন। তো
এই বিষয়টি আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং অর্থ ব্যয়ের সম্ভাবনা কিন্তু প্রচুর। সুতরাং অর্থ আপনার হাতে আসার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এবং খুব বুঝে শুনে আপনাকে সেই অর্থকে কাজে লাগাতে হবে নিজের জীবনে। 2025 সালের প্রথম থেকে আর্থিক দিক থেকে টানাটানি চলছিল, মাঝে অর্থ হাতে এলেও সেই অর্থ আপনি দেখতে পাননি, ব্যয় হয়ে গেছে বা ব্যয় হয়ে যাচ্ছে এবং বর্তমান পরিস্থিতি আপনার কাছে কিন্তু আর্থিক দিক থেকে একটু চাপাচাপি এবং যদি এই মুহূর্তে আপনি ব্যয় অতিরিক্ত করেন তাহলে সমস্যায় আপনিই পড়বেন। তবে হ্যাঁ, গুড নিউজ এটা, মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে আর্থিক দিক থেকে আবার আপনার সচ্ছলতা বৃদ্ধি পাওয়ারও একটি সম্ভাবনা বর্তমান রয়েছে রাশিতে। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই বলবো, চাকরির ক্ষেত্রে আপনারা আপনাদের যে কর্ম তাকে মনোযোগ সহকারে করুন এবং এই কয়েকদিন আপনার চাপ বৃদ্ধি পাবে, তবে ভরসা রাখুন। চাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু শুভ সময়ও আসবে। হ্যাঁ, বর্তমান সময়টি একটু স্ট্রাগল করতে হবে, একটু কষ্ট করতে হবে, যেমনটা চাইছেন তেমনটা নাও হতে পারে, কিন্তু ভালো হবে এটা আশা রাখুন এবং খুব তাড়াতাড়ি এটি হবে। সমস্যা ছোট ছোট বর্তমান যেগুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, এগুলো নেগেটিভ প্রভাব, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনারা আপনার যে প্রিয় বন্ধু বান্ধব যাদের সঙ্গে আপনি অ্যারাউন্ডে, যাদের সঙ্গে আপনি সর্বদা কথা বলেন, নিজের সমস্ত কিছু দিয়ে তাদের সঙ্গে সব কিছু শেয়ার করেন, সেই সমস্ত মানুষদের থেকেও আপনার সাবধানতা অবলম্বন করার প্রয়োজন বর্তমানে। বুঝলেন? অর্থাৎ আমি আপনাদের বলতে চাইলাম, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ অর্থাৎ ফাল্গুন মাসের 15 তারিখ এই দিন অমাবস্যা তিথিতে আপনারা যদি কোনো বন্ধুর কাছে ওভার শেয়ার করে ফেলেন বা নিজের সমস্ত কিছু যদি আপনি কোনো একজন পার্টিকুলার মানুষকে বলেন, সে কিন্তু আপনাকে পরবর্তীকালে ধোঁকা দেবেই। কারণ এস নামের মানুষদের রাশিতে এমনটাই বর্তমান, এদের সব থেকে বেশি কষ্ট এদের প্রিয় মানুষেরাই দিয়ে যায়। সুতরাং কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না, আবার আমি আপনাদের অবিশ্বাস করতেও বলছি না। অবশ্যই বিশ্বাসেই সমস্ত কিছু চলে, কিন্তু আপনারা যদি খুব বেশি কাউকে ইনভলভ করে ফেলেন নিজের লাইফে তাহলে তাতে সমস্যা আপনাদের। এইটি কিন্তু বর্তমানে আপনাদের মাথায় রাখতে হবে এবং শুধু 28শে ফেব্রুয়ারি নয়, মার্চ মাসেও এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। যদিও আমি পরবর্তীকালে এই নিয়ে আরও ডিটেলে ভিডিও নিয়ে আসব। সে যাই হোক, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।